সবাইকে স্বাগতম জানাই আমাদের নতুন একটি ব্লগে। আজ আমরা একটি বাইকার গ্রুপ যাচ্ছি মহেশখালীর উদ্দেশ্যে। আমাদের সাডেন প্ল্যান ছিল, তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম সকালবেলায়। অনেকে ডিউটি ছিল, তাই ডিউটি শেষ করে তারপরে আমরা রওনা দিলাম। আমরা এখন যাচ্ছি নুনিয়াছড়া BIWT এর জেটিতে। ওখান থেকে আমরা সি ট্রাকে করে মহেশখালী যাব। জেটিতে আমাদের বাইকগুলো নামাতে বেশ কষ্ট পেতে হয়েছে। আমরা 6টি বাইক নিয়েছি এবং মোট 12 জন এই ট্রিপে যাচ্ছি। অবশেষে আমাদের সি ট্রাক চলে এসেছে। প্রথমে মানুষজনগুলো নামলেই এরপর আমরা বাইকগুলো আস্তে আস্তে সি ট্রাকে উঠাবো। মোটরসাইকেলগুলো সি ট্রাকে উঠাতে আমাদের বেশ কষ্ট হয়েছে। আমাদের সি ট্রাক রওনা দিল মহেশখালীর উদ্দেশ্যে। এই সি ট্রাকটি মোট 3-6 বার মহেশখালী থেকে কক্সবাজার যাওয়া আসা করে। দূরে একটি প্লেন কক্সবাজার এয়ারপোর্টে ল্যান্ড করছে। নতুন এয়ারপোর্ট অনেকটা এক্সটেনশন করা হয়েছে। আশেপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর, আমরা সবাই খুব এনজয় করছি। আজ অনেক মেঘলা এবং মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। ভয় হচ্ছিল যে আমাদের ট্রিপটা ক্যান্সেল না হয়। যাই হোক, আমরা ট্রিপে বের হয়ে গিয়েছি। দূরে উইন্ড পাওয়ার প্ল্যান্টের টারবাইনগুলো ঘুরছে, দেখতে অনেক সুন্দর লাগছে। সি ট্রাক থাকলেও অনেক মানুষ এখনো স্পিড বোটে যাওয়া আসা করে। আমাদের ট্রিপ প্ল্যান, আমরা এখন সি ট্রাকে করে মহেশখালী যাব। ওখানে আমরা কিছুক্ষণ আশেপাশে ঘুরবো, তারপরে আমাদের এক কলিগ আছে তার বাসায় যাব এবং তারপরে ওখান থেকে আমরা মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র ঘুরে চকরিয়া দিয়ে কক্সবাজারে ফিরব। আমরা অলরেডি পৌঁছে গিয়েছি মহেশখালীতে। আমাদের সি ট্রাক এখন মহেশখালী জেটির দিকে যাচ্ছে। আমরা খুবই এক্সাইটেড। মহেশখালী এখানে এসেও আমাদের বাইকগুলো আনলোড করতে বেশ কষ্ট করতে হয়েছে। আসলে বাইকগুলো উঠানোর মতো যথেষ্ট জায়গা নেই, তাই সবাই সাহায্য করে আমরা বাইকগুলো উঠালাম। একে একে সব বাইকগুলো নামিয়ে ফেলেছি। এখন আমরা রওনা দেব মহেশখালীর দিকে। মহেশখালী দ্বীপ বাংলাদেশের একমাত্র দ্বীপ যেটিতে পাহাড় রয়েছে। মহেশখালী কিন্তু পানের জন্য বিখ্যাত। আমরা এই জেটি থেকে বের হয়ে এখন আদিনাথ মন্দিরের সামনে যে জেটি আছে সেখানে চলে যাব। এই জেটির আশেপাশেও সুন্দর ম্যানগ্রোভ বন রয়েছে, দেখতে কিছুটা সুন্দরবনের মতো। আমরা রওনা দিলাম আরেকটি জেটির উদ্দেশ্যে। মহেশখালী কিন্তু একটা বড় উপজেলা। এখানে প্রায় 6 লাখ মানুষ বসবাস করে। এই দ্বীপে অনেক মানুষের বসবাস। আমরা এখন বাজারের ভিতর দিয়ে আদিনাথের সামনে যে জেটি আছে সেখানে যাচ্ছি।
একটু ব্রেক নিয়ে আমরা আবার রওনা দিলাম। আমরা এখন পৌঁছে গিয়েছি মহেশখালীর মেইন জেটিতে। এই জেটিটা অনেক বড় এবং অনেক সুন্দর। আমরা বাইকগুলো নিয়ে এখন চলে যাব জেটির শেষ প্রান্তে। এই জায়গাটা অনেক সুন্দর। এখান থেকে উইন্ড টারবাইনগুলো খুব সুন্দর লাগছে। আমরা জিজ্ঞেস করে জেটি থেকে এখন আমরা বিদায় নিচ্ছি। এখন আমরা যাব আদিনাথ মন্দিরে। এখান থেকে চারপাশে সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছে এবং দূরে দেখা যাচ্ছে সমুদ্র। আমরা কিছুক্ষণ আদিনাথ মন্দিরটা ঘুরে দেখলাম। আদিনাথ মন্দির হিন্দু ধর্ম অনুসারীদের জন্য একটি পবিত্র স্থান। বিভিন্ন জায়গা থেকে হিন্দু ধর্ম অনুসারীরা এখানে আসে পুজো দিতে। আমাদের এই জায়গাটি ঘোরা শেষ। এখন আমরা এখান থেকে চলে যাব। মহেশখালী এসেছি আর এখানকার ডাব খাবো না তা কি হয়? মহেশখালী আসলে ডাব খেতে অবশ্যই ভুলবেন না। আমরা এখন রওনা দিলাম আমাদের কলিগের বাসার উদ্দেশ্যে।
ওখানে পৌঁছাতে আমাদের আধা ঘন্টার মতো সময় লাগবে। অবশেষে আমরা আমাদের কলিগের বাসায় পৌঁছেছি। এখানে এসে একটা বড় ধরনের খানাপিনা হয়ে গেল। আমরা এখন রওনা দিলাম মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে। ওটা এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। আমাদের বেশ সময় লাগবে যেতে। আমরা প্রায় পৌঁছে গিয়েছি। এখান থেকেই আমরা মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রকে দেখতে পাচ্ছি। দূর থেকে বিদ্যুৎ কেন্দ্রটি দেখতে অনেক সুন্দর লাগছে। এখানে এসে আমরা একটু দ্বিধায় পড়েছি, কারণ আমাদের হাতে খুব বেশি সময় নেই। অবশেষে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা কাছাকাছি গিয়ে ঘুরে আসব। দারুণ একটা রাস্তা। কিন্তু এই তাপবিদ্যুৎ কেন্দ্রের রাস্তায় উঠতেই মনটা ফুরফুরে হয়ে গেল। রাস্তাটা বেশ বড় এবং ফাঁকা। বাইকারদের জন্য এটি যেন একটি স্বর্গ। আমরা এখন ছুটে চলেছি তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের দিকে। আমার মনে হয় এখানেই আমরা থামবো। এখান থেকে সুন্দর ছবি তোলা যাবে। সবাই যে যার মতো করে একটু সময় কাটাচ্ছি।
জায়গাটা কিন্তু অনেক নির্জন, কিন্তু খুবই সুন্দর। সবাই মিলে একটা গ্রুপ ফটো হয়ে যাক। সারাদিন আমরা একসাথে ছিলাম এবং আমরা অনেক ভালো সময় কাটিয়েছি। তাই এখন ফেরবার পালা। ফিরতে ফিরতে সবাইকে আবারও ধন্যবাদ জানাই আমাদের ব্লগ দেখার জন্য। আপনারা সময় পেলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন। আগামী দিনে নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন।